নমস্কার দর্শক বন্ধুরা, ২০২৫-এর গোচরফল নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, অর্থাৎ বর্ষফল নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। ২০২৫, ২০২৫ মানে মঙ্গলের বর্ষ, যা খুবই ভালো। কিন্তু এই মঙ্গলের বর্ষ হওয়ার জন্য এই বছর যেমন টেকনোলজিতে উন্নতি হবে, তেমনই কিন্তু কোনো এগ্রিকালচার বিষয়েও কিন্তু এই বছর উন্নতি সাধন হবে। কিন্তু এই ২০২৫ মঙ্গলের বর্ষ হওয়ার জন্য কিন্তু সেনা বিভাগে কিন্তু একটা ভালো সফলতার দিকও আসবে। তেমনই কিন্তু যুদ্ধ, অশান্তি কিন্তু লেগে থাকবে এবং হঠাৎ কোনো ঝামেলা, হঠাৎ কোনো কিন্তু অশান্তি আসতে পারে। তবে আপনার রাশিগত হিসাবে এই ২০২৫ সাল কেমন যাবে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি আলোচনা করছি। তো আমি প্রথমেই শুরু করেছিলাম বা প্রথমেই আলোচনা করেছি মেষ রাশি নিয়ে। আপনারা যদি মেষ রাশির সম্পর্কে না জেনে থাকেন, তাহলে ওপরের আই বাটন কিংবা ডেসক্রিপশনে দেওয়া নিচে লিঙ্কে কিন্তু ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আলোচনা করছি বৃষভ রাশির জাতক বা জাতিকাদের এই ২০২৫ সাল কেমন যাবে, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তো ২০২৫-এ বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু অগ্রগতি ঘটবে। তবে মে মাস পর্যন্ত বিদ্যা শিক্ষায় অমনোযোগী আসার একটা কিন্তু সম্ভাবনা থাকছে, ও রেজাল্ট কিন্তু ভালো নাও আসতে পারে। তবে মে মাসের পর থেকে বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের বিদ্যা শিক্ষায় সফলতা আসবে। উচ্চ বিদ্যায় সফলতা ও বিদ্যা শিক্ষার জন্য দেশের বা রাজ্যের বাইরে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ২০২৫-এর গোচর অনুযায়ী। তবে এই বৃষভ রাশি জাতক জাতিকারা যে কোনো প্রতিযোগিতামূলক বিদ্যা শিক্ষায় কিন্তু অগ্রগতি ঘটাতে পারবে, এবং যারা গবেষণামূলক বিদ্যা শিক্ষা করছেন তাদের কিন্তু এই ২০২৫-এর গোচর অনুযায়ী সফলতার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। যারা কমার্স নিয়ে বিদ্যা শিক্ষা করছেন তাদেরও কিন্তু এই ২০২৫-এর গোচর অনুযায়ী সফলতা আসবে। কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের মে মাসের পর থেকে বিদ্যা শিক্ষায় অমনোযোগী হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতামাতারা চিন্তিত থাকতে পারেন। যারা চাকুরির জন্য প্রস্তুতি বা পরীক্ষা দেবেন বলে ভাবছেন বা দিয়েছেন, তাদের কিন্তু এই ২০২৫-এর মে মাসের পর থেকে কিন্তু একটা ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু কর্ম, চাকুরি ও ব্যবসা নিয়ে। দর্শক বন্ধু, এই ২০২৫-এর গোচর অনুযায়ী বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন ভালো বললেই চলে। কিন্তু শনির গোচর অনুযায়ী কর্ম নিয়ে চিন্তিত বা দেরিতে কোনো কাজ হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ যে কোনো কাজ দেরিতে হবে। হয়তো দেখুন, আপনার একটা এমন কাজ আছে যেটা এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে ১ মিনিট বা ১ ঘন্টা সময় লাগবে, সেটা কিন্তু ওই কাজটা এতটাই দেরি হবে যে ১ দিন বা ৩ ঘন্টা লেগে যেতে পারে। এটা কিন্তু শনির কারণে আপনাদের হতে পারে। তো এই শনির কারণে আপনারা কি করবেন, সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আলোচনা করেছি। যদি আপনারা দেখতে চান, ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। তবে কর্মক্ষেত্রে উন্নতি আছে এবং চাকুরি পেতে দেরি হতে পারে। তবে চাকুরিরও কিন্তু একটা প্রমোশন বা চাকুরির জন্য আপনারা কিন্তু সফলতা পেতে পারেন। তবে দর্শক বন্ধু, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু আপনার একাদশস্থ স্থানে শনি বসে থাকছে, যার কারণে আপনার সফলতা অন্য কেউ কিন্তু ক্রেডিট নিয়ে চলে যেতে পারে, বা আপনার যে কাজের দক্ষতা, আপনি যে কাজটি করছেন সেই কাজের দক্ষতাটা কিন্তু অন্য কেউ তার নাম, আপনার নামটা বাদ দিয়ে তার নাম করে কিন্তু নিয়ে যেতে পারে। কর্মের জন্য আপনাকে কিন্তু দেশের বা রাজ্যের বাইরে কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং কোনো কারণে হয়তো আপনি ভাবছিলেন যে কর্মসংস্থান শেষ করে বা কর্ম শেষ করে আপনি বাড়ি চলে আসবেন। কোনো কারণে হয়তো আপনার কর্ম, সেই বাড়িতে আসা বা আপনার যে মানে বাড়ি থেকে বাইরে যে আছেন, সেই বাইরে একটা কিন্তু স্থায়ীভাবে থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং যারা এতদিন কাজের জন্য বসেছিলেন, তাদের কিন্তু কর্মসংস্থান আসতে পারে, এবং বেশি করে ধর্মীয় কাজে কিন্তু এই বছর সফলতা আসবে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ভালো দেখা যাচ্ছে এই ২০২৫-এর গোচর অনুযায়ী বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু প্রেম, বিবাহ এবং দাম্পত্য বা পারিবারিক জীবন নিয়ে। দর্শক বন্ধু, ২০২৫-এর গোচর অনুযায়ী বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের
প্রেমে কিন্তু সিরিয়াস হতে হবে, তা না হলে কিন্তু প্রেমে বাধা আসতে পারে। তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মে মাসের পর বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের প্রেমে অবশ্যই সফলতা আসবে এবং বিবাহ হয়ে যাওয়ারও একটা কিন্তু সম্ভাবনা আসবে। তবে যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু কোনো ঝামেলা পড়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকতে পারে। দাম্পত্য জীবনে ভালো দেখা যাচ্ছে এবং পারিবারিক স্থানও কিন্তু ভালো দেখা যাচ্ছে। তবে সন্তান নিয়ে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। মে মাসের পর থেকে সন্তান স্থান মোটামুটি ভালোই বললেই চলে। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য নিয়ে। দর্শক বন্ধু, এই বছরের গোচর অনুযায়ী বৃষভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যস্থানটা কিন্তু মোটামুটি ভালো বলা যায়। তবে এই বছরে রাহুর গোচর অনুযায়ী আপনার কিন্তু পেটের সমস্যা বা পেটে অস্ত্রোপচার হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে এবং তার সাথে বুকের সমস্যা ও বুকের ব্যথা বা বুকে কোনো অস্ত্রোপচার বা অপারেশনের কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানদের নিয়ে কিন্তু আপনার একটা চিন্তিত থাকতেই পারে বা সন্তানদের শারীরিক সুস্থতা বা স্বাস্থ্য বিষয় নিয়েও কিন্তু আপনারা চিন্তিত থাকতে পারেন। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে। এই 2025-এর গোচর অনুযায়ী বৃষভ রাশির জাতক জাতিকাদের ভ্রমণ ও স্বাস্থ্যের জন্য একটা কিন্তু ব্যয় হয়ে যাবার সম্ভাবনা থাকছে। তবে এই 2025-এর গোচর অনুযায়ী বৃষভ রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ও কিন্তু দেখা যাচ্ছে। তো দর্শক বন্ধু, বললাম বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের এই 2025 সাল কেমন যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং পাশাপাশি আপনারা আপনাদের নিজস্ব বন্ধু বান্ধব পিতা মাতা ইত্যাদি সবার সামনে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন। তো দর্শক বন্ধু, চলে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।